প্রশান্ত মহাসাগরের তলদেশ দিয়ে নিঃশব্দে ধেয়ে চলছে বিশাল এক উষ্ণ পানির স্রোত। বিজ্ঞানীরা একে বলছেন কেলভিন ওয়েভ। এই কেলভিন ওয়েভই ডেকে আনছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনো, যে কারণে বিশ্বজুড়ে খরা, বন্যা ও তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। সাগরের নিচের এই ঢেউ কতটা ভয়ঙ্কর? সাধারণত সাগরের তলদেশের পানি সমতলের চেয়ে অনেক ধীরে উত্তপ্ত বা শীতল হয়, কিন্তু সমুদ্রের গভীরে চলমান বিশাল উষ্ণ পানির ঢেউ ইতোমধ্যেই কিছু এলাকায় স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 7.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। এই কারণেই বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়েছে ভয়াবহ জলবায়ু আতঙ্ক। বিজ্ঞানীরা সতর্ক করছেন, প্রশান্ত মহাসাগরের গভীরে তৈরি হওয়া অস্বাভাবিক উষ্ণ পানির দানবীয় প্রবাহ পৃথিবীকে ঠেলে দিতে পারে এক বৃহৎ সুপার এল নিনোর দিকে। বিজ্ঞানীরা দাবি করছেন, এখনকার কেলভিন ওয়েভটি 1997 সালের মারাত্মক কেলভিনের রূপের সঙ্গে পাল্লা দিচ্ছে। 1850 সালের পর থেকে এমন সুপার এল নিনোর দেখা মিলেছে মাত্র 6 বার। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এল নিনো হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের উপরিভাগের পানিকে মারাত্মক উষ্ণ করে তোলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ খরা, পানির সংকট এবং কৃষি উৎপাদনে বড় ধস নামতে পারে। বাংলাদেশেও বাড়তে পারে তীব্র গরম, বিদ্যুৎ সংকট, ফসল হানি এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি। অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটার, সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে। তারা অনেক সময় এই দুই টাইমে ধান শুকাতে পারেনি। আমন ধান এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি সংকট বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর নতুন সংকেত শুধু পরিবেশ নয়, বরং বিশ্ব অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানব সভ্যতার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা আরও বলছেন, 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2026 সালের সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাসও দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে, এই গ্রীষ্মে এল নিনো হবার সম্ভাবনা রয়েছে 62 ভাগ।